আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আপনাদের ফেক কপিরাইটের উপরে আপিল করবেন, রিকোয়েস্ট করবেন, রিভিউ করবেন। এই যে দেখতে পাচ্ছেন কেউ একজন আমাকে ইচ্ছে করে আমার আইডিতে ফেক একটা কপিরাইট দিয়েছে, তার জন্য আমাকে আপিল করতে হবে, ফেসবুকের কাছে রিভিউ করতে হবে। তো রিভিউ করার জন্য নেক্সট স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হয়তোবা আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, তার জন্য এখনই ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পারবেন এবং কি আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। তো আমি স্টার্ট করলাম। রিকোয়েস্ট রিভিউ অফ রিমুভ কন্টেন্ট, এটার মানে কি, এটা কি জন্য, এটা আসলে কি করতে হবে? আসলে গাইস, এটা হচ্ছে যে কেউ যদি আপনাকে ফেক কপিরাইট দেয় কিংবা কেউ যদি ইচ্ছে করে আপনার ছবি কিংবা ভিডিও রিমুভ করে আপনার অরিজিনাল কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই অরিজিনাল একটা পোস্ট, এটা আমি নিজে করেছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে, কিন্তু কেউ ইচ্ছে করে আমার ফেসবুক পোস্টটার মধ্যে কেউ কপিরাইট দিয়েছে এবং কি এখানে এটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা সলভ করার জন্য, এটা রিকোয়েস্ট করার জন্য, রিভিউ করার জন্য আমাদেরকে এইভাবে আমরা গুগল ক্রমে গিয়ে এভাবে রিকোয়েস্ট রিভিউ অফ রিমুভ কন্টেন্ট এবার সার্চ দিব। সার্চ দেওয়ার পর এরকম একটি অপশান আসবে, এটা খালি আসবে। তো আমি কিন্তু এখানে পূরণ করে ফেলেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ অফ কন্টেন্ট, এখানে নিচে আছে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইথ দ্য কন্টিনিউ, এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর এরকম একটা অপশান আসবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইউর নেম, এখানে আপনার ফেসবুক আইডির নাম দিবেন। আপনি আপনার ভোটার আইডি কার্ড দিলে হবে না, ফেসবুক আইডির নাম দিবেন। এখানে ইমেল অ্যাড্রেস, যদি আপনার অরিজিনাল আইডি থেকে যদি রিমুভ করা হয় ভিডিও, ছবি, তাহলে আপনি অবশ্যই আপনার অরিজিনাল আইডির যে ফেসবুকটা দিয়ে আপনি ইমেল খুলেছেন কিংবা যেটার মধ্যে আপনার ফেসবুক থেকে ইমেল আসে কিংবা বিভিন্ন নোটিফিকেশন আসে, আপনি সে অরিজিনাল ইমেলটা এখানে দিবেন। আমার ফেসবুক আইডির ইমেল আমি এখানে দিয়েছি। এবং কি নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইট ইস্যু, আই ডু নট সি দ্য কন্ট্যাক্ট উইশ টু আপিল, মানে হচ্ছে যে যিনি আপনাকে কপিরাইট দিয়েছে আপনি কি সে পোস্টটাকে এখন দেখতে পাচ্ছেন, এরকম একটি লেখা। তো আপনি এখানে আই ডু নট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশান আছে চয়েস ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে ছবিটা রিমুভ হয়েছে কিংবা যে ভিডিওটা রিমুভ হয়েছে, যে পোস্টটা রিমুভ হয়েছে, সেটা যেখানে রিমুভ লেখা আছে এখানে গেলে দেখবেন এবং কি সেটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে স্ক্রিনশটটা এখানে দিবেন। এবং কি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ প্রুভ ডিসক্রিপশন, এখানে আপনি একটা ইংলিশে লেটার লিখবেন। দেখতে পাচ্ছেন আই লিখছি মাই কন্টেন্ট উইজ রিমুভ বাই মিস্টেক, দিস কন্টেন্ট ডিজ নট ভায়োলেশন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অর টার্মস অ্যান্ড সার্ভিস, দিস ভিডিও ইজ মাই ওনার অরিজিনাল কন্টেন্ট, ক্রিয়েট অ্যান্ড আপলোড ফি মি, এরকম একটা ইংলিশে লিখবেন। চাইলে আমার এটা কপি করে দিতে পারেন এবং কি নিচে আপনার অরিজিনাল ফেসবুক আইডির যে ইউআরএল আইমিং লিঙ্কটা আছে সেটা দিবেন। দেখেন আমি দিছি http://facebook.com, নিচে দিয়ে আমার আইডির যে ইউজার নেম সেটা দিয়েছি। এবং কি নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এটার মধ্যে সেম লেখাটা উপরেরটা এখানে দিবেন। শুধুমাত্র এখানে আপনার ফেসবুক আইডির নামটা দিয়ে দিবেন। আমার ফেসবুক আইডি বাংলাতে দিবেন, ইংলিশ হলে ইংলিশে দিবেন। তো এখানে আছে মাই কন্টেন্ট উইচ রিমুভ দিস ইজ ভায়োলেশন অফ ফেসবুক টার্মস সার্ভিস অ্যান্ড আই বিলিভ কন্টেন্ট, এটার মধ্যে টিক চিহ্ন দিবেন। এটার মধ্যে টিক চিহ্ন দেওয়ার পর দেখতে পারবেন যে ইলেকট্রিক সিগনেচার নামে একটা অপশান আসবে। এখানে আপনি আপনার ইলেকট্রিক সিগনেচার বলতে আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এগুলো দিলে হবে না, এক এক জায়গায় এক এক সিস্টেম। তো এখানে দিতে হবে আপনার ফেসবুক আইডির নাম। আপনার ফেসবুক আইডিটা যদি বাংলাতে হয়ে থাকে বাংলাতে দিবেন, ইংলিশ হয়ে থাকলে ইংলিশ, আরবি হয়ে থাকলে আরবি, যে কোনো ভাষা থাকলে সে ভাষার সাইনটা এখানে করে দিবেন ইলেকট্রিক সিগনেচার। তো দেওয়ার পর আপনারা এইভাবে একটা সেন্ডের বাটনে ক্লিক করবেন, এখানে একটা কোড যাবে। তো কোডটা কোথায়? কোডটা হচ্ছে যে আপনার এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, আপনার এই ইমেলের মধ্যে সেই কোডটা চলে গেছে এবং কি সেই কোডটা যাওয়ার পর এখানে আপনার সেই কোডটা আসবে। আসার পর আপনি কি করবেন, এটা আপনার ইমেল থেকে গিয়ে আপনি দেখবেন, দেখি আপনি কি করবেন, এখানে সেটাকে আবার কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পর
সিকিউরিটি চেক নামে একটি অপশন আসবে, আই এম এ নট এ রোবট, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এটা আপনাকে কিছু ছবি দিবে, বাস এখানে লেখা আছে বাস, আপনাকে সিলেক্ট করতে হবে কোথায় কোথায় বাস আছে। তো আপনি সেই বাসগুলোর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ভেরিফাইয়ের মধ্যে দিবেন 1 2 3, এই দেখেন ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা নেক্সটে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যে কোনো কিছুর কারণে এটা কিন্তু সাবমিট হয় না, এটা আমার ইনফরমেশন রিকোয়েস্ট ইনফরমেশন, এটা লুক লাইক এ ফরগেট সামথিং, মানে আমি কিছু ভুল করে এসেছি, সেই জন্য। তো আপনারা এইভাবে সব কিছু একের পর এক আপনারা কমপ্লিট করবেন, করার পর এটা আপনারা এখান থেকে রিকোয়েস্ট করবেন। তো এভাবে করলে আপনাদের ফেসবুকের যে রিমুভ ভিডিও সেটা রিমুভ হয়ে যাবে, এবং কি আপনাদের প্রবলেম ইস্যু ফেসবুক রিমুভ কপিরাইট স্ট্রাইক এগুলো আইডি থেকে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।